তারপর মিউনিসিপ্যালিটিতে ওরা বলেছে, এবং মিউনিসিপ্যালিটির সবাই চেয়ারম্যান সহ সব কাউন্সিলররা তারা প্রত্যেকে খুব খুশি হয়েছে, রাজি হয়েছে। তো তাই জন্য আজকে এই হেরিটেজ উৎসবটা, তো আপনারা জানেন সেন্ট ওলাফ চার্চ হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে পুরনো চার্চ। ডাচরা যখন এসেছিল তখন এই চার্চ করেছে। চন্দননগরের চার্চ কিন্তু এর পরে, এর একটা, এবং পরে তো ডেনমার্কের ইয়েতে একটা হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছে, রাজ্য সরকার থেকে টাকা দিয়ে সাহায্য করে এখানে একটা হেরিটেজ বিল্ডিং তার একটা সমস্ত কিছু করেছে। সেই থেকে একটা কনসেপ্ট আছে। তো শ্রীরামপুর মানুষ এবং শ্রীরামপুরের সারাউন্ডিং যত মানুষ আছে তারা একটু আনন্দ করবে। আনন্দ করার জন্য তো আনন্দ করার সুযোগ তো পাওয়া যায় না। মানুষের মুখে হাসি দেখলে তো সবচেয়ে বেশি ভালো লাগে। তো আজকে দেখুন প্রায় এখনই লক্ষ লক্ষ লোক হয়ে গেছে। এরপর গান টান অনুষ্ঠান আছে, সবাই মিলে আনন্দ করবে। একটা সুন্দর একটা লুক পেয়েছে, ভালো হয়েছে। এরপর আবার আরও ভালো করবে। এই তো মানুষের এই আনন্দটাই তো আমাদের আনন্দ। মানুষ আসছে, মানুষ পার্টিসিপেট না করলে তো কোনো উৎসব তো উৎসবে হয় না। কিন্তু আমি একটা অবাক লক্ষ্য করলাম যে এত মানুষের সাড়া, এটা আমি ভাবতে পারিনি কখনো। লক্ষ লক্ষ মানুষ আসছে। আজ অলরেডি 19 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীটাকে উদ্বোধন করেছে, তারপর 21 তারিখে আমি এসেছিলাম, 25 তারিখে। দেখি ইচ্ছা আছে একটা, যদি পারি তো 31শে ডিসেম্বর রাত্রিবেলাটা কিছু করতে পারি। ডিসেম্বর, কারণ দেখুন মানুষ, সাধারণ মানুষ কোথায় যাবে আনন্দ, একটা তো জায়গা চায়। এই ক্রিসমাসে একটা আউটিং চায়, বাইরে যেতে চায়। সবাই তো আর বাইরে ঘুরতে যেতে পারে না। আর থাকলেও একটা যেখানে থাকে সেখানে একটু আনন্দ করতে চায়, চার্চকে ঘিরে ধরে আনন্দ। তো আপনাদের সবাইকার সহযোগিতায় আমি যেটা আপনাদের কাছে অনুরোধ করব, যেটা একটা খুব বড় প্রচেষ্টা আমরা করেছি এবং এত লোক আসবে আমরা ভাবিনি। তো মানুষের সহযোগিতা এবং প্রেসের সহযোগিতা আমাদের চাই। আপনাদের কাছে এই অনুরোধটা করব। আপনারা তো এখানকারই প্রেস, একটা ভালো জায়গায় গেছে, সব জায়গায় আলোচনা হচ্ছে। তো আপনারা সবাই মিলে করুন। আর আমি একটু কথাবার্তা বলি, দেখি 31 ডিসেম্বর রাত্রি 12টায় কিছু করতে পারি কিনা, সেটা এখনো আমার প্ল্যানিংয়ের মধ্যে আছে, এখন আমি বলতে পারছি না। বাচ্চারা তো আপনার হাত থেকে কেক নিল। হ্যাঁ, বাচ্চাদের তো আমি তো ভালোবাসি। এটা আমি অনেক দিন ধরেই করছি, গত বছরও করেছি, দীর্ঘদিন ধরে করি। আজকে ধন্যবাদ সকালবেলায় দিয়ে, আজকে একটু সন্ধ্যেবেলায় করলাম। সবাই আসবে, আমার ভালো লাগে। বাচ্চারাই তো সব, আর কি আছে, ওদের আনন্দই তো সব আনন্দ। ওদের দেখি নাতিদের কথা মনে পড়ে, আর কি আছে, ওরা তো আমার নাতি। বাচ্চা যত ভালো হবে, আনন্দ থাকবে, খুশি হবে, তারা শিক্ষিত হোক, জিসাস ক্রাইস্টের কাছে শিক্ষিত পাঠাক না করে হোক, তারাই তো ভবিষ্যৎ। কত রকম বাধা অতিক্রম পেরিয়ে তারা বড় হয়। প্রত্যেকের তো অর্থনৈতিক অবস্থা ভালো না, তো তাদেরকে পাশে দাঁড়ানো, সাহায্য করা, কারেজ দেওয়া, যে আমরা আছি। স্পোর্টসে নিয়ে আসা, কালচারাল প্রোগ্রামে নিয়ে আসা, এই আমরা আছি বললেই ওরা কিন্তু আরও বেশি এগোতে পারে, সাহস পায়। এই সাহসটা আমাদের সবাইকারই একটা সংঘবদ্ধভাবে আমাদের দেওয়ার দায়িত্ব। এটা আপনারা বলবেন, আমি কি করে বলবো বলুন? আমি তো কারোর সঙ্গে কম্পিটিশন করতে নামিনি। তা আমার একটাই ছিল যে আমি শ্রীরামপুরে এটা গতবার থেকে ভেবেছিলাম করবো, যেমন দুর্গাপূজা আগে করেছি, কার্নিভাল নিয়ে এসেছি, কার্নিভাল করেছি। এবার এটা শ্রীরামপুরে করবার একটা ইচ্ছে ছিল। সেটা এখনই যেরকমভাবে একটা রূপ পেয়েছে, এত মানুষ আসছে, তো আমি ভাবিনি এতটা মানুষ আসবে। তো ন্যাচারালি এবারে কম্পেয়ার করার দায়িত্ব তো আমার নয়। তবে আমি এইটুকু বলতে পারি, পার্ক স্ট্রিটের পর বোধহয় এটা পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি আকৃষ্টতম এবছরে হবে। এর পরের বছর পার্ক স্ট্রিট পেরোবো কিনা সেটা জানি না, কিন্তু পার্ক স্ট্রিটের ব্যাপারটা একটা কথা বলি। পার্ক স্ট্রিটের ব্যাপারে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ফাইন্যান্স রয়েছে। আমাদের তো আর তা নয়। আমাদের মিউনিসিপ্যালিটি থেকে যতটুকু পারি খরচা করে করছি। এরপর কোনো সহৃদয় ব্যক্তি, যদি কোনো সহৃদয় কোম্পানি, যদি সহৃদয় যারা তারা যদি এগিয়ে আসে, আগামী বছর পার্ক স্ট্রিট